রাগ তো কিছুতেই কমছে না। কি কি হলো বলো তো? এই যে গ্যাং অফ মিত্তির বাড়ি, কিছু একটা বুদ্ধি টুদ্ধি বদলাও। বাবা কি হয়েছে? একটা কাজ করলে হয় না? কি? মিনুকে ফোন করবো একটা। মানে মিনু বলতে তো জোনাকি অজ্ঞান। হ্যাঁ, তাহলে মিনু যদি রাজি করাতে পারে না, জোনাকি আপনার কথা শুনতে বাধ্য হবে, আপনার সাথে কথা বলবে। ওকে ওকে, ঠিক আছে। তুমি মিনুকে ফোন করতে বলো, বলো যে ফোন করে এখানে চলে, আর ফোনে সমস্ত চলে আসতে বলো। হ্যাঁ, চলে আসতে বলো। হ্যাঁ, মিনু আসবে। আরে বাবা, সে তো সংসার সংসার করেই অস্থির, হাজারবার ডাকলেও আসতে চায় না। ঠিক আছে, তুমি চুপ করো, থামো। শোনো, তুমি তাড়াতাড়ি মিনুকে খবর দাও, মিনুকে খবর দিয়ে বলো এখানে চলে আসতে, তাড়াতাড়ি বলো। এখানে আসতে বলবো? হ্যাঁ। না, মানে ইয়ে বলছিলাম যে ফোন করবো, মানে আরে তাড়াতাড়ি ওকে বলো যে বাবা ভীষণ রেগে একবারে আগুন হয়ে আছে, যদি না আসে না তোমার মাথায় একবারে আগুন জ্বলে যাবে। ফোনটা এক্ষুনি করছে বাবা। আগুন লেগেছে 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 আগুন। মিনুকে ফোন করতে হবে, একটারি মিনুকে মানাতে হবে। বেশ হয়েছে, কেমন ফাপড়ে পড়েছো বুড়ো, সবাইকে সন্দেহ করা না। এবার বোঝো, এই যে জোনাকে এমন আড়ি করেছে, আর ফিরেও চাইছে না। এই যে বুড়ি, সাহায্য করার বেলায় নেই, কাটা গায়ে নুনের ছেটা মোটে দেবে না বলে দিচ্ছি। বাবা বাবা, আপনার মেয়ে তো ক্যান্টার করে দেবে। ক্যান্টার মানে ইয়ে কেলেঙ্কারি কাণ্ড করে দিয়েছে বাবা। ফোনে কি বললো জানেন? বললো কালকে তো দোল, যদি আজকে একটা এখানে নেড়া পোড়ার ব্যবস্থা করা হয় কেমন হয়? দারুণ দারুণ হবে, দারুণ মজা হবে, নেড়া পোড়ানো হবে, সকলে মিলে নেড়া পোড়াবো। আরে বাবা, দারুণ হবে, দারুণ হবে। জোনাকি এমনি হই হই করতে ভালোবাসে, এবার আমরা সবাই মিলে মজা করবো, হই হই করবো, তার মাঝখানে তুমিও যোগ দেবে। ব্যাস, এই আনন্দের মাঝখানে জোনাকি তোমার উপর আর রাগ করে থাকতে পারবে না। জিভে জল চলে এলো। বাবারে বাবা, তোর শুধু খাবার কথা। কি শুনলাম? ন্যাড়াপোড়া? তাহলে তো বিশ্বাসই, আমাদের ওইখানে না ন্যাড়াপোড়া হতো, আমরা প্রচন্ড আনন্দ করতাম। আরে বুড়ি ঘর হয় না, বুড়ি ঘর সকাল থেকে আমরা তৈরি করতে এই বছরে কিন্তু আমরা খুব এই জোনাকি, আমি না সেখানে খোল করতাল বাজাবো, আর তোরা বুড়ির ঘর পোড়া। পিসমশাই, তোমরা আনন্দ করো, আমি আসছি, আমার অন্য কাজ আছে। কোথায় যাচ্ছিস তুই? ইয়ার কি হচ্ছে? এই যে নেড়া পোড়া হচ্ছে, এতে কিন্তু মিত্তির বাড়ির কারোর ছাড় নেই। হ্যাঁ, জোনাকি বিশ্বাস ছাড়া এই বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না। আরে না না, আমি এসবের মধ্যে। কোথায় যাচ্ছ তুমি? আরে তুমি না আমাদের ক্যাপ্টেন, তোমাকে ছাড়া কোনো উৎসবই হবে না। আরে শোনো, ক্যাপ্টেন ছাড়া কিন্তু কোনো উপায় নেই। ক্যাপ্টেন ছাড়া এসব অ্যারেঞ্জমেন্ট কে করবে? হ্যাঁ, জোনাকি, এরকম না করিস না, তোকে ছাড়া আমরা আনন্দ করতে পারি, তুই এরকম মুখ কালো করে থাকলে আমাদের ভাল লাগে না। দেখুন তো মা, আপনি একদম ঠিক বলেছেন। এই একটা কথা মনে রাখবি, মা যা বলে দিয়েছে তারপরে কিন্তু আর অন্য কোনো কথা হবে না। তুমি না এরকম না করলে পরে আমাদের হ্যাঁ জোনাকি, তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি না থাকলে হবে না। রাগ করে থেকো না, প্লিজ প্লিজ। জোনাকি রাজি হয়ে যাও, দেখো। ঠিক আছে, আমি থাকবো না রাপোড়া, ব্যাস হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে। কেউ যেন বেশি সেদে সেদে আমার সাথে কথা না বলতে আসে, আমি তার সাথে ভাব করব না। বাবা, আবার তো কেস খেয়ে গেলাম। এই কোথায় থাকিস আজকাল? জানিস সন্ধ্যাবেলা একটা নেড়া পোড়ার আয়োজন করা হচ্ছে, তোকে কিন্তু থাকতে হবে। আমার না মনে হচ্ছে হবে না গো। কেন? মানে একটা কাজ আছে। নিকুচি করেছে তোমার কাছে, যখনই কিছু বলবো অমনি কাজ দেখাচ্ছে। এই শোন, একটা কথা বলে দিচ্ছি, একদম উল্টো পাল্টা কথা বলবি না, তোকে থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও না, আমার কথাটা শোনো। কি ব্যাপার? হ্যাঁ তোমার, তুমি কালকেও ছিলে না, আজকেও থাকবে না। এই তুমি কি তার সাথে দেখা করতে চাইছো? এই মেয়েটার নামটা বলো না, মেয়েটার নামটা অন্তত বলো। এই দিক ভাই, বলো বলো, আর লুকোস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রমিস করছি আমরা কাউকে কিচ্ছু বলবো। হ্যাঁ বলবো না। কি করে বলবো? আমি সঞ্জনার সাথেই ডেটে গেছিলাম। এসে গেছি, জোনাকি বিশ্বাস এসে গেছে। ও দিদা, এটা এখানে রাখবো? হ্যাঁ হ্যাঁ, রাখ। কি মজাটাই না হবে, এখন নেড়াপড়া হবে, আমরা কিন্তু প্রচন্ড আনন্দ করবো। ও দিদা, বাড়ি সবাই এলে আরো ভালো হতো বলো। সে তো হতো, কিন্তু সবাই যদি আমাদের আনন্দে সামিল হতে না চায়,
তাহলে তুই কি করবি বল? মা, বাকিদের কথা ছাড়ো, আমাদের মধ্যে একজন চলে এসেছে নেড়া পোড়াতে। কে গো? জোনাকি। পিসিমণি! বাইরের কাপড় সবার সমান। আরে দূর তোমার নিকুচি করেছে বাইরের কাপড়। তুমি আমার আপন গো পিসিমণি, আমার পিসিমণি তো। এতদিন পর তোমার মনে পড়লো আমাদের কথা? না না, সব সময় মনে পড়তো মা, সব সময় মনে পড়তো। তোর পিছকে তো জিজ্ঞেস করতাম, হ্যাঁ সব সময় মনে পড়তো। কিন্তু কি করে আসি বল দেখি, হ্যাঁ সংসার ফেলে পুতুলকে ফেলে আসতে পারি না তো। কিন্তু বাবা, এবারে একদম বাবার হুকুম জারি হলো, আর না এসে থাকতে পারলাম না। তার উপরে মিত্তির বাড়িতে দোল খেলা হবে, নেড়া পড়া হবে। মনের ভেতরে সেই ছোটবেলার মতো করে উঠলো মা, দৌড়ে দৌড়ে চলে এলাম। ভালো করেছো। ও মা, বলছি কি তোমাকে প্রণাম করবো, বাইরের কাপড় তো। আরে ধরো সব কিছু। আরে থাক থাক, আরে প্রণাম করতে হবে না। তুই যে এসেছিস খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। উৎসব পার্বণে না এলে কি আমাদের ভালো লাগে বলতো? মনটা খারাপ লাগে না? হ্যাঁ দিদি ভাই, তুমি এসে গেছো, এবার আমাদের দলটা আরো ভারী হয়ে গেল। আরো ভারী হয়ে গেল। হ্যাঁ। ঋতু কেমন আছিস? ভালো ভালো। বলছি ও মা, বলছি যে কেউ নেই কেন গো বাড়ি? সকালে আসেনি নাকি? হ্যাঁ, নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি গো? আরে না না, ওই বড় খোকা মেজো খোকা তো সকালেই কাজে বেরিয়ে গেছে। আর বড় বৌমারও কি সব কাজ আছে কলকাতায় বলছিল, সেই জন্য বেরিয়ে গেছে। আছে বাড়িতে মেজো বৌমা আছে, কিন্তু সে আসবে না। সে আসবে না বললেই হলো।